জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধী মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর 10 সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে তদন্ত সংস্থা হেফাজতে নিয়ে আরও একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক 10 সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা সহ 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের পরবর্তী শুনানি আগামী 28 এপ্রিল ধার্য করেছে আদালত। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করতে এর আগে সময় নেয় প্রসিকিউশন। জুলাই আগস্টের গণহত্যার ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ছাড়াও গুমের অভিযোগে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কি ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসেবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য। আর ওই একই মামলায় 2 মাসের সময় দিয়েছেন, 28শে এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্টের ব্যাপারে সময় দিয়েছেন, তদন্ত কাজ পরিচালনার জন্য রিপোর্ট দাখিলের কথা বলেছেন।